কি রে, এত হেলাডুলে কই যাস? ওই যে কলেজ থেকে আসলাম। কলেজে এরকম হেলাডুলে যাস? তোর ঠিক মতো পড়ালেখা হচ্ছে তো? কি বলো আপু, পড়াশোনা করব না কেন? জানো আপু, আমার না অনেক স্বপ্ন। তাছাড়া তো আমার সব আপুদের বিয়ে হয়ে গেছে কত বড় বড় জায়গায়। আর আমার না অনেক স্বপ্ন, আমি পড়াশোনা করব, নিজে পায়ে দাঁড়াবো, তারপরে ডাক্তার হব। ঠিক আছে, আল্লাহ জানি তোর স্বপ্নগুলি পূরণ করে, এই দোয়াই করি। জানো আপু, সব আপুদের থেকে না তুমি অনেক ভালো, তুমি আমার অনেক কেয়ার করো। আর সবাই না আমাকে একটুও দেখতে পারে না। ও আচ্ছা, তাই? থাক, মন খারাপ করিস না, সবাই তো আর এক না, ঠিক আছে? এটি নিয়ে মন খারাপ করিস না। তো বাসায় যাইতেছিলি? হ্যাঁ, বাসায় যাইতেছি। ও, আর জানো আপু, ওই যে কলেজে যাওয়ার সময় একটা ছেলে না আমাকে খুব ডিস্টার্ব করে। কোন ছেলেটা? আমি জানি না বাসা কোথায়, তবে রাস্তা পথে দেখা হয়। ও আচ্ছা, তাই? হ্যাঁ। দাঁড়া, ওর ব্যবস্থা আমি করতেছি, তোর দুলাভাইরে বলবো, হ্যাঁ। বইলা ওর ব্যবস্থা আমি ঠিকই করব। আচ্ছা, তুই বলো টেনশন তো, করিস না। এখন যদি পড়াশোনার মাঝে এসে আমাকে ডিস্টার্ব করে, তাহলে আমার পড়াশোনার ক্ষতি হবে না? 100% হবে। তাহলে তো আমার স্বপ্নটা পূরণ হবে না, আমি ডাক্তার হতে পারবো না। এই তো, ঠিকই বুঝছিস। হ্যাঁ। যাক, আমার বোনটা যে এত বোঝে, এটাই অনেক, যে অন্য কোনো ফালতু পোলার ফাঁদে পড়ে নাই এখনো। আর আপু, একটা কথা, আমার দুলাভাই না অনেক ভালো। আপু, দুলাভাইকে না বলো আমাকে একটা আইফোন কিনে দিতে, আমি টিকটক ভিডিও বানাবো। ও আচ্ছা, টিকটক ভিডিও বানাবি? তোর দুলাভাই যে কিপটা, আমার একটা বাটন ফোনই কিনে দেয় না, তোর আইফোন কিনে দিবে? আচ্ছা বাদ দে, ওই ই কর, একটা কাজ কর তুই, ওই যে বড় আপুর জামাই আছে না, উনি তো মনে কর অনেক বড় লোক, ওনারে বললে হয়তো বা তোর আইফোন কিনে দিতে পারে। কিন্তু তুমি তো জানো আপু এত হারকিপটা, মানে দুলাভাইয়ের সাথে একটু কথাও বলতে দেয় না। আচ্ছা, তুই টেনশন করিস না, ওই ব্যবস্থা আমি করে দিব, ঠিক আছে? ঈদ সামনে সবাই শপিং করতে যাবে না, ওই সময় দুলাভাইকে বলে তোর একটা আইফোনের ব্যবস্থা করে দেবো আমি। দেখছো আপু, তুমি না কত ভালো, তোমার মতো যদি ওরা হতো। আচ্ছা যাই হোক, আইফোনটা কিন্তু একলা একলা চালান যাবো না, বোনের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, আমরা দুই আপু টিকটক করব। আচ্ছা যাই হোক, কোনো টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করব। চল বাসায় চল। ঠিক আছে। আব্বা, 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 আপনার শরীর বড় খারাপ শুনলাম। না, খারাপ তো এমন নয়, মাথাটা হঠাৎ করে কেন ধরছে ঠিক জানি না, প্রচন্ডভাবে ব্যথা করতেছিল। জি মানে আব্বা, হ্যাঁ মানে আপনার সাথে একটু আমার গুরুত্বপূর্ণ কথা ছিল। বাবা, আমার তো শরীরটাই খারাপ, কথা তো পরে কওয়া যাইবেন, তোমরা তো চলিয়ে যাও না। না মানে আপনার সাথে একটু একান্তে নিরিবিলি কথাটা বলতে চাইছিলাম। কও, কি কইতেছ কও। কিভাবে কি বলবো, আপনার শরীরটা খারাপ, আবার না বললেও মনের মধ্যে একটু কেমন যেন করে, এই আর কি। কত বনিতে না করিয়া কি কব বা হেইটা কও। না মানে বলছিলাম কি আব্বা, মনে করেন যে আপনার এই যে ধন সম্পত্তি টাকা পয়সা যাই কিছু আছে না কেন, জায়গা জমি, এগুলো দেখার জন্য তো একজন শক্ত বুদ্ধিমান লোক লাগে, তাই না আব্বা? এই মানে মনে করেন বিশেষ করে আমরা দক্ষিণ এলাকার মানুষ তো, খুলনা জেলা, আমাদের মনটাই সুন্দর মনের মতো বড়। সেই জন্য আমি চিন্তা করলাম, আমার আব্বা মানে শ্বশুর আব্বার এত সয় সম্পত্তি, সেটা দেখে রাখার জন্য আমার মতো একজন বুদ্ধিমান লোকই তো দরকার। তাই আব্বা, ওই বলতেছিলাম কি, মানে আপনার ওই জায়গা জমি দেখার জন্য আমার যদি একটুখানি পাওয়ার দিতেন, তাহলে পরে মনে করেন সব জায়গা একদম বাউন্ডারি দিয়ে ঠিয়ে এই আপনার হেফাজতে রাখার ব্যবস্থা করতাম আর কি। না রে বাবা, বুঝছি, জাগা জমির কথা কইতে আছো, জাগা জমি আমার নাই, নাই। এইটা কি বলছেন, মানে সমস্ত জায়গা জমি তো আপনারই, মানে আপনার নাই? ওই থাকিয়াও নাই আর কি, আছে থাকিয়াও নাই, আইজাছি দুনিয়ায়, কাল থাকবো না। না সেটা তো জাগা মানে, জমি আর কি মানে আপনি যখন থাকবেন না তখন তো এগুলো একটু দেখাশোনা করে রাখতে হবে, তাই না আব্বা? মানে আপনার এই নাম ডাকটা তো আমি ছাড়া তো কেউ রাখতে পারবে না। তো এখন তোমার যখন এই দেখাশোনা করার
ইচ্ছে হয়েছে তো হ্যাঁ, এখন তো দরকার নেই, আমি মৌগতের পর দেখি এখন নিয়ে রাখবো। হ্যাঁ, সবাই লগে ঠিক মতো চললে ফিরিয়ে খাইও, এইটাই আমি চাই। এই হেলে আমি মরিও শান্তি পাবো। আর এখন তুমি দেখাশোনা করবা, এখন দেখাশোনা করা এত জরুরি না। ওদিকে খুলনার তোমার বাড়ি অতটি ভাড়াটিয়া, হেগু দেখাশোনা কেটা করবে? হ্যাঁ তুই আইয়া তুমি হরবারি উঠিও বাবা, সেটাই বা কেমন দেখায়? আচ্ছা ঠিক আছে আব্বা, ওইটা পরে হবে না, মানে আপনি একটু সম্মতি দিলে বাকিটা আমি ব্যবস্থা করে নি। মানে আব্বা, ওই আপনার জন্য কি লেবুর শরবত টরবত কিছু সেলাই আনবো? কিছু দরকার নেই বাবা, তুমি তোমার শাশুড়ি কই হারে ডাক দিয়ে দাও একটু, যাও। আচ্ছা ঠিক ঠিক আছে, ওই আপনার যদি কোনো কিছু লাগে তো আমার একটু স্মরণ করেন। আচ্ছা আচ্ছা জি। আরে নোনা কাটার পো, হ্যাঁ নোনা কাটার পো, তুই বুঝছো যে আমি কিছু বুঝি না? তুই তোর বাড়ি গিয়ে থুইয়া আমি হরবাড়ির সয় সম্পত্তি পাহেরা দিতে, হ্যাঁ এত বোগদা মনে হচ্ছ আমারে? কি কম, দুনিয়াটাই স্বার্থপর। আল্লাহ মাফ করিয়ে দাও। ও কি হলো, তুমি শুয়ে পড়লা কেন? এই ঘুম লাগতেছে তো, একটু ঘুমাই। তো জায়গা জায়গায় স্বপ্ন দেখলে হবে? মারে কিছু বলো সম্পত্তির ব্যাপারে। এইটা তোমার সম্পত্তি, যা ইচ্ছা তুমি তাই করো, আমাকে এগুলো বলো না। আরে আমি তো বলবো ঠিক আছে, তো তোমার কিছু আছে না? মা তো তোমারে বেশি ভালোবাসে, আদর স্নেহ করে। শোনো, সম্পত্তি তোমার বাবার, তুমি সম্পত্তি পাইয়া যা করো করো। আমার আমি অনেকটা ঘুম লাগছে, আমি একটু ঘুমাই, জ্বালাও না। আরে শোনো, তুমি আগে আমার কথা শোনো। বলো। তুমি মার সাথে কথা বলো সম্পত্তির ব্যাপারে, যাতে আমাদেরকে একটু ভালো সাইড দিয়ে একটু ভালো জায়গাটা আমাদেরকে লেখা দেয়। আরে শোনো, লেখার কি আছে? যে সময় তুমি পাইবা, সবাই যেরকম পাইবা তুমিও পাইবা, তুমি চয়েস করে নাও তোমার যেটা ভালো লাগে। আমরা কয় বোন তোমার খেয়াল আছে? বোনের সংখ্যা কিন্তু অনেক। হ্যাঁ, তোমার 6 বোন, এটা তো আমি জানি। তাহলে আমরা যদি আগে থেকে না বলি যে আমরা এই জায়গাটা নিতে চাই, তুমি যদি একটু মাকে না ম্যানেজ করো, হবে? ওটাকে আমি ম্যানেজ করবো, ওটা তুমি ম্যানেজ করবো। আমি ম্যানেজ করবো? মা তোমাকে বেশি ভালোবাসে। শোনো, তুমি যা বলবা তোমার মা তোমার কথা তাই শুনবে। তুমি একটা কাজ করো, তোমার যেটা পছন্দ লাগে ওটা তুমি পছন্দ করো, তারপর তুমি নাও। তো তুমি এই ব্যাপারে মার সাথে কোনো কথা বলবা না? তুমি কথা বললে তো আমার কথা বলা লাগে না। আমি কথা বলে তোমার কথা বলা লাগবে না? না। হইছে, তুমি এখন আরামের ঘুম দিছো তো, তোমার এখন জায়গা সম্পত্তি লাগবে না নাকি? এটাই ঠিক। আচ্ছা। আচ্ছা, এই 5 লাখের সাথে আর 15 লাখ যদি যোগ করি তাহলে কত হয় গো? 5 লাখ আর 15 লাখ কত হইলো? তুমি 5 লাখ 15 লাখ এগুলা কি হিসাব করতেছো? না মানে কত হয় কদিনই? 5 লাখ আর 15 লাখ 20 লাখ। 20 লাখ। আর এর সাথে যদি মনে করো 3 5 15 3 18, আর আর যদি 18 লাখ যোগ করি তাহলে কত হচ্ছে? বুঝলাম না এটা কি? না মানে তুমি কও, তাহলে আমি বুঝাই করছি। 20 লাখ আর হলো 18, তাহলে কত হচ্ছে? হিসাব করতেছো তুমি, জিজ্ঞাসা করতেছো আমারে ফল। আরে বাবা, তোমার হিসাব সম্পর্কে মানে জ্ঞান আছে কিনা এই জন্য জিজ্ঞেস করতেছি। কও তো, কও। আমার জ্ঞান হওয়ার আগে তুমি বলো যে তুমি হিসাবগুলো কি লিয়ে করতেছো। তোমার না আমি বুঝাইতে পারিনি, এটা হিসাবটা করতেছি কেন জানো? মানে এই আমার সম্পত্তি কার আব্বা? আরে আমার শ্বশুর আব্বা, মানে তোমার আব্বার সম্পত্তি। ওই যে মার্কেটে আব্বার যে দোকান আছে না, সেই দুটো দোকান যদি আব্বা তোমারে দিয়ে দেয় তাহলে তো আমার, তাহলে দুটো মনে করো প্রায় 35-40 লাখ টাকা হবে। সেই টাকা হিসেব করতেছি। আর যদি 40 লাখ টাকা পায় তাহলে মনে করো ওই তোমারে আমি একটা ভালো ধরনের একটা গাড়ি কিনে দেবো। এই 10-12 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনবো, আর বাকি টাকা দিয়ে এই ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কাজে লাগাও আর কি। আমার আব্বার সম্পত্তি দিয়ে তুমি আমার গাড়ি কিনা দিবা ভালো ধরনের? তা আমার আব্বার তোমার কি কম আছে?
হ্যাঁ, তোমার বাপের কম আছে? তুমি আমার আব্বার সম্পত্তির দিকে তুমি তাকাইতেছো কি লিগা? আমার আব্বার সম্পত্তি, আমার আব্বার যা ইচ্ছা তা করো, তোমার সমস্যা কি? আর শ্বশুর বাড়ি, শ্বশুর সম্পত্তির দিকে ভালো এই পুরুষরা, ভালো জামাইরা তাকায়? এই যে তুমি যে এই বারবার আঙুল নাড়ায় কথা কও, এটা তো আমার ভয় লাগে। শোনো, শ্বশুরের সম্পত্তি মানে তো কি তোমার সম্পত্তি না, আর তোমার মানে তো সেটা আমার। আর তাছাড়া তোমার যে বোনেরা আছে, বোনের জামাইরা আছে, এরা তো সম্পত্তির লেগে পাগল হয়ে গেছে। এর লেগা আমি চিন্তা করতেছি কি, আব্বা তো তোমারে বেশি পছন্দ করে, তোমারে বেশি ভালোবাসে, তাহলে আব্বার এই সম্পত্তিটা তো তোমারে লিখে দেবে, যদি তুমি একটু আব্বারে কও। শোনো, আমি না আব্বার এই সম্পত্তির ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না। আর আমার সম্পত্তি লাগবো না, আমার আব্বার সম্পত্তি, আমার আব্বার যা ইচ্ছা তাই করব, যা খুশি তা করব। আচ্ছা, আমার আম্মুর কি কোনো ভাই আছে? ভাই নেই তো? না। হ্যাঁ না। তো তোমরা জামাইরা আমগোর বাপ মারে কয়দিন জিগাইবা, কয়দিন দেখবা? আরে কথাটা তুমি আর এক দিক ঘুরাও। আরে শ্বশুর আব্বার তো আমরাই দেখবো। শোনো, আমি শ্বশুরের কইছি কি, আমি তার নিয়ে যাব এই খুলনায় আমাকে বাড়িতে, আমাকে বাড়ি থাকবে, তারপরে শ্বশুর আব্বারে হজ করে নিয়ে আসবো। শোনো, যদি তোমার আব্বা তোমার কাছে থাকে তাহলে তোমার ভালো লাগবে না? সারাদিনই আব্বারে খাওয়া দাওয়া, তাহলে পরে আব্বার সম্পত্তি, টাকা পয়সা নিতে সমস্যা কি? তোমার খরচ করা লাগবে না। তোমার যদি মায়া লাগে এই টাকা তো আমি খরচ করবো। বুঝছি, আমার আব্বা আমার কাছে থাকলে আমার ভালো লাগবে, কিন্তু ওই যে হজের কথা বলছো না, আমার আব্বার যে সম্পত্তি আছে ওই সম্পত্তি বেচে আমার আব্বা মা দুজন তোমার সহজে নিতে পারো, বুঝছো? তোমার হজের চিন্তা করা তোমার জি করতে হইব না, তোমার টেনশন করতে হইব না। রে আমি কই এক আর আমার সারেন্দা বাজায় আর এক, এরে কই লাভ হইব না। তোমার মাথায় না কোনো গিলু নেই। আমার মাথায় তো গিলে দরকার নেই, বুঝছো? আমার তো সম্পত্তি লাগবো না, আমার বাপ মা থাকতে হইব। আর তোমার, আচ্ছা, তোমার বাবার সম্পত্তি লিখে আমি কোনোদিন তোমার বলছি তোমার বাবার এটা আছে, ওইটা আছে, ওইটা আছে, ওইটা আছে, আমারে দিল নাকি লাগে, আমারে দেয়নি, হ্যাঁ নি তেন, আমি বলছি কখনো? আরে দুঃখটা তো আমার ওই জায়গায়। হেঁটে যদি তুমি বুঝতে আমার কষ্টটা, তাহলে আর আমার এই এত ব্যাপা করা লাগতো না। আচ্ছা যাই হোক, বাড়ি ভর্তি তো মেহমান সবাই আছে, এখন চিল্লাচিল্লি করে লাভ নেই। তাহলে এক কাজ করো, তোমার যখন কইতে না পারো তাহলে আমি অন্যভাবে কমানি। হ্যাঁ শোনো, তুমি আমার আব্বার সম্পত্তি নিয়ে একটা কোনো বাড়তি কথা কইবা না, ঠিক আছে? মনে যিনি থাকে। আচ্ছা ঠিক আছে, এখন তো শ্বশুর বাড়ি আইছি তো, এখন চোখ রাঙানো শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চোখ রাঙাইলাম কই? আচ্ছা ঠিক আছে, শুধু চোখ রাঙা নাই, ঠোঁটটাও তুমি রাঙাইছো, বুঝছো? আচ্ছা যাই হোক, কি রাতে খাওয়া দাওয়া দিবা না নাকি? খাওয়া দাওয়া আমার তো মন চাইছে তোমার জবাকে রান্দা আমি নিজেই খাই। কি কর? তুমি আইতে না আইতে আমার বাপের সম্পত্তির দিকে তাকাইছো। এরা যদি শোনে তাহলে কি কইব কও তো? আমার দুলাভাই আপারা না আয়া না তোমার মতে সম্পত্তি নিয়ে ই করতেছে না। আচ্ছা ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, তোমার সাথে আর এই সম্পত্তির কথা কব না আমি, ঠিক আছে? এখন তো একটুখানি হাসো, হালকা করে হাসো। হ্যাঁ আচ্ছা, মরিজিন থাকে। ওকে, হ্যাঁ, তারপরে হাসতে কত কষ্ট। আপনি এই কামটা কি করছেন আব্বা? কোনটা? এই যে পুকুরটা আপনি মাটিতে ভরে ফেলাইছেন, পুকুর কেউ মাটিতে ভরে? আজকাল মাছের যে চাহিদা আব্বা, দেশে বিদেশে মাছের চাহিদা প্রচুর। কিছু তেমন করতে পারিনি, ওই খুলনা শহরে একটা 5 তলা বাড়ি করেছি আর একটা বড় কারখানা করেছি আর কি। আমি তো সিঙ্গাপুর যাইতে চাই না, তোমার দুলাভাই কয় ছবি তুলে আনছে, 8 তলায় একটা সুইমিং পুল করছে, ছবি তুলে আনছে যে আমরা ওই দেশে যাই, সিঙ্গাপুর যাই সেটেল হবো। আমি তো মোটে রাজি না, এই ঢাকায় খাবার, বাংলাদেশের খাবার, তোমার দুলাভাই ট্রাক ভরে সাতক্ষীরাতে চিংড়ি মাছ আনে, এগুলা খাইতে আমার কি মজা লাগে। আছে না না, যতগুলো আছে, একটা চুল নেই, একটা বেটা, একটা পেয়ারা, একটা মানে কি বলবো আর? সবাই সবার নিজের ধান্দা করে, শুধু শালির ছোট একটা শালি আছে, শালির টিপে গিয়ে বলে না। মতলব কি? কোনো মতলব নাই, তো তোমার একটু খেদমত করতেছি এই আর কি। ওরে আমার মা গো, খেদমত করতে আইছো? হ্যাঁ, হ্যাঁ, আসল ঘটনাটা একটু কও, মুই একটু শুনি, তাইলে তো সিনেমার হল একটা হইবে। আর যদি না থাকে তাইলে না চিন্তা করবো অনেক, তবে বেশি তাড়াহুড়া করিস না।